2024 সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে রংপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই আলোচিত হত্যাকাণ্ডের মামলায় অবশেষে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই বর্তমানে গ্রেপ্তার আছেন। এই মামলায় ৩০ আসামির মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোনের আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরবি সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় ওরফে মাধব। এছাড়া অন্য ২৪ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। ৯ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ মোট ৩০ জন। এর মধ্যে ৬ জন গ্রেপ্তার আছেন এবং ২৪ জন এখনও পলাতক। আবু সাঈদ হত্যা মামলাটি শুরু থেকেই দেশজুড়ে আলোচনায় ছিল। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। আলোচিত এই মামলার রায়ের মধ্য দিয়ে আবু সাঈদ হত্যাকাণ্ডে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হল। তবে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছে তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। জহির রায়হান, দেশ রূপান্তর।